ডিয়ার ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের কোষ ও কোষ বিভাজন অধ্যায়ের মক টেস্ট পর্ব 1-এ তোমাদের স্বাগত। প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে শোনো এবং উত্তর করার চেষ্টা করো। আমাদের প্রথম প্রশ্ন, জীবনের কার্যগত ও গঠনগত একক কাকে বলা হয়? জল, কোষ, নিউরন। জীবনের কার্যগত ও গঠনগত একক কোষকে বলা হয়। নিউক্লিয়াসের গঠন প্রকৃতি অনুসারে সমস্ত রকম উদ্ভিদ ও প্রাণী কোষকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4, 2, 3। নিউক্লিয়াসের গঠন প্রকৃতি অনুসারে সমস্ত রকম উদ্ভিদ ও প্রাণী কোষকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ এবং ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। আদি কোষ কয়টি অংশ নিয়ে গঠিত? 3টি, 2টি, 1টি। আদি কোষ 2টি অংশ নিয়ে গঠিত, যথা কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ পর্দা কী পর্দা? অর্ধভেদ্য পর্দা, প্রভেদ্য পর্দা, প্রভেদক ভেদ্য পর্দা। কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা। আদি কোষের নিউক্লিয়াস কয়টি ক্রোমোজোম দিয়ে গঠিত? 1টি, 2টি, 3টি। আদি কোষের নিউক্লিয়াস 1টি ক্রোমোজোম দিয়ে গঠিত। আদি কোষের কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়? মিওসিস, কোরকোদগম বা বিভাজন, মাইটোসিস। আদি কোষের কোরকোদগম বা বিভাজন পদ্ধতিতে কোষ বিভাজন হয়। আদর্শ কোষের প্রধান কয়টি অংশ? 4, 2, 3। আদর্শ কোষের প্রধান 3টি অংশ, যথা কোষ প্রাচীর, কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কী নিয়ে গঠিত? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত। কোষ পর্দা ঘেরা কোষ মধ্যস্থ সজীব অংশটিকে প্রোটোপ্লাজম বলে। আদর্শ কোষের নিউক্লিয়াসটি কয়টি অংশ নিয়ে গঠিত? 5, 4, 3। আদর্শ কোষের নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালক। নিউক্লিয়াস মধ্যস্থ সবচেয়ে ঘন অংশ কোনটি? নিউক্লিয় লাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াস মধ্যস্থ সবচেয়ে ঘন অংশটি হল নিউক্লিয় লাস। সাইটোপ্লাজম কটি স্তর নিয়ে গঠিত? 2, 4, 3। সাইটোপ্লাজম 2টি স্তর নিয়ে গঠিত, যথা কোষ পর্দা সংলগ্ন হালকা স্বচ্ছ স্তর একটোপ্লাজম এবং কেন্দ্রের দিকে অপেক্ষাকৃত ঘন ও দানাদার স্তরকে বলে এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজম যে তরল বিভিন্ন জৈব ও অজৈব উপাদান দ্রবীভূত ও ভাসমান অবস্থায় থাকে তাকে কি বলে? একটোপ্লাজম, ধাত্র বা হায়ালোপ্লাজম, এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমে যে তরলে বিভিন্ন জৈব ও অজৈব উপাদান দ্রবীভূত ও ভাসমান অবস্থায় থাকে তাকে বলে ধাত্র বা হায়ালোপ্লাজম। আদর্শ কোষের সাইটোপ্লাজমের অংশগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 4, 2, 3। আদর্শ কোষের সাইটোপ্লাজমের অংশগুলিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ভ্যাকুয়াল, সজীব কোষাঙ্গাণু এবং নির্জীব বস্তু বা এরগ্যাস্টিক পদার্থ। উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালে কি জমা থাকে? খাদ্য, কোষরস, রেচন পদার্থ। উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালে কোষরস জমা থাকে।
প্রাণীকোষের ভ্যাকুয়ালে কী জমা থাকে? কোষরস, জল, খাদ্য বা রেচন পদার্থ। প্রাণীকোষের ভ্যাকুয়ালে খাদ্য বা রেচন পদার্থ জমা থাকে। প্রাণীকোষের ভ্যাকুয়ালগুলি আকারে ছোট এবং উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি তুলনামূলকভাবে আকারে বড় হয়। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করে কোন কোষ অঙ্গাণু? সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিয় জালক। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করে সেন্ট্রোজোম। প্লাস্টিড প্রধানত কয় রকমের হয়? 3, 2, 4। প্লাস্টিড প্রধানত 3 রকমের, যথা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। সবুজ প্লাস্টিড কোনটি? লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। সবুজ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্টিড। রঙিন প্লাস্টিড কোনটি? ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড। রঙিন প্লাস্টিড হলো ক্রোমোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড কোনটি? ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড। খাদ্য সংশ্লেষে সহায়তা করে কোন প্লাস্টিড? লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। খাদ্য সংশ্লেষে সহায়তা করে ক্লোরোপ্লাস্টিড। ফুল ও ফলের বর্ণ গঠনে সহায়তা করে কোন প্লাস্টিড? ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ফুল ও ফলের বর্ণ গঠনে সহায়তা করে ক্রোমোপ্লাস্টিড। শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়ে সহায়তা করে কোন প্লাস্টিড? লিউকোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড। শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়ে সহায়তা করে লিউকোপ্লাস্টিড। যে সমস্ত অঙ্গাণুর মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় তাদের কি বলে? এটিপি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। যে সমস্ত অঙ্গাণুর মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় তাদের বলে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তির আধার বা শক্তি ঘর কাকে বলে? রাইবোজোম, এটিপি, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তির আধার বা শক্তি ঘর বলে মাইটোকন্ড্রিয়াকে। এনার্জি কারেন্সি বা শক্তির ভাণ্ডার কাকে বলে? এটিপি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। এনার্জি কারেন্সি বা শক্তির ভাণ্ডার বলে এটিপিকে। এটিপি এর পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। রাইবোজোম কী সংশ্লেষে সহায়তা করে? ফ্যাট, শ্বেতসার, প্রোটিন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে? ডিকটিওজোম, এন্ডোপ্লাজম, এরগ্যাস্টিক পদার্থ। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে বলে ডিকটিওজোম। আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের আকার কত? 1 থেকে 10 মাইক্রোমিটার, 5 থেকে 100 মাইক্রোমিটার, 2 থেকে 20 মাইক্রোমিটার। আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের আকার 1 থেকে 10 মাইক্রোমিটার। আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের আকার কত? 1 থেকে 10 মাইক্রোমিটার, 2 থেকে 20 মাইক্রোমিটার, 5 থেকে 100 মাইক্রোমিটার। আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের আকার 5 থেকে 100 মাইক্রোমিটার।
আদি কোষের রাইবোজোম ড্যাশ প্রকৃতির 80S 60S 70S। আদি কোষের রাইবোজোম 70S প্রকৃতির। আদর্শ কোষের রাইবোজোম ড্যাশ প্রকৃতির 60S 70S 80S। আদর্শ কোষের রাইবোজোম 80S প্রকৃতির। আদি কোষে কয়টি ক্রোমোজোম থাকে? একটিও না, দুটি, একটি। আদি কোষে একটি ক্রোমোজোম থাকে এবং আদর্শ কোষে একাধিক ক্রোমোজোম থাকে। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? W.S. সাটন, টি বোভেরি, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। 1902 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে জিন হলো ক্রোমোজোমের একটি অংশ? ওয়াল্ডেয়ার, দ্য হেকেল, টি বোভেরি ও W.S. সাটন। 1902 খ্রিস্টাব্দে টি বোভেরি ও W.S. সাটন প্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে জিন হলো ক্রোমোজোমের একটি অংশ এবং পরবর্তীকালে বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত হয় জিন হলো ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএর একটি অংশ। কাকে কোষের জিনগত বা জেনেটিক উপাদান বলা হয়? ডিএনএ এবং আরএনএ, আরএনএ, ডিএনএ। ডিএনএকে কোষের জিনগত বা জেনেটিক উপাদান বলা হয়। যেসব ভাইরাসের কোষের জিনগত উপাদান আরএনএ সেই সব ভাইরাসকে কি বলে? লিউকোভাইরাস, রেবিস ভাইরাস, রেট্রোভাইরাস। যেসব ভাইরাসের কোষের জিনগত উপাদান আরএনএ সেই সব ভাইরাসকে বলে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের উদাহরণ এইডস, HIV, এটসেট্রা। জিনের বাহককে? ক্রোমোনিমা, ক্রোমাটিড, ক্রোমোজোম। জিনের বাহক হলো ক্রোমোজোম। মানুষের দেহকোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত? 22 জোড়া, 23 জোড়া, 21 জোড়া। মানুষের দেহকোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। জোড় বাঁধা দুটি ক্রোমোজোমের সংখ্যাকে একসঙ্গে ডিপ্লয়েড ক্রোমোজোম বলে। আজকে শেষ প্রশ্ন, ড্রোসোফিলা নামে মাছের দেহকোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত? 5 জোড়া, 6 জোড়া, 4 জোড়া। ড্রোসোফিলা নামে মাছের দেহকোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 4 জোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।